السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى، وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. هذا قال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. هذا قال الله تبارك وتعالى: بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم في الحديث: النكاح من سنة فمن رغب فليس منه. هذا قال النبي صلى الله عليه وسلم: النكاح نصف الإيمان. هذا قال النبي صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة. শ্রদ্ধেয় সম্মানীয় এই গ্রামের বেশ ইমাম সাহেব ও আমার সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বৈকষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি ভাই সকল ও আমার স্নেহের কচিকাচা, পর্দার অন্তরে বসে থাকা চাঁদ কোরবানি সোনামণি মা ও বোনেদেরকে সর্বপ্রথমে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুমধুর শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনারা ঘুমিয়ে যান নাই তো? সকলে ভালো আছেন তো? যদি ঘুমিয়ে যান তাহলে কিন্তু পুরোটাই লস। কেন? উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, যে সয়া ও খয়া, যে ঘুমিয়ে পড়লো সে যেন সব কিছুকে হারিয়ে ফেলল। যেরকম উদাহরণস্বরূপ বলা যায় যে একজন ব্যক্তি রাস্তাতে সফর করছে, ট্রেনে সফর করতে করতে সে ব্যক্তি ঘুমিয়ে পড়েছে। একটা ফেরিওয়ালা গিয়েছে, সে কি করছে, বলছে তরকারি রুটি। এই ব্যক্তি আমার ঘুমিয়েছিল, সঙ্গে সঙ্গে কি করেছে, তরকারি রুটিটাকে খেয়ে ফেলেছে। বলছে বাবা পয়সা? বলছে পয়সা আবার কিসের? আপনি তো সরকারি রুটি করছিলেন। আমার কথাটা বুঝতে পারলেন? যে সয়া ও খয়া, যে ঘুমিয়ে পড়লো সে যেন সব কিছুকে হারিয়ে ফেলল। এই জন্য আমরা যা কিছু কথা শুনবো সেগুলোকে কান খুলে শুনবো, কারণ আমরা আমল করতে গেলে ঠিক মতো শুনতে হবে। আর যদি ঠিক মতো না শুনি তাহলে আমল কিভাবে করবো? বাইরে গিয়ে আমরা এইটুকু বলাবলি করবো, বাড়ি থেকে একটা মহাশা এসেছিল, হাইটা ছোট জাত দিল না, বাস কি দিল, আর কোনো কিছুই নাই। ঠিক না ভাই? তো ভাই এখানে যে আমরা এসেছি, আসার আগে সর্বপ্রথম আমাদেরকে নিয়তগুলোকে ঠিক করতে হবে। নিয়ত শুরু করে এসেছি তো ভাই, কি রকম নিয়তে এসেছি? যে এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাবার্তা হবে, সেখান থেকে কিছু কথা শুনতে এবং তার প্রতি আমল করবো ইনশাআল্লাহ।